তারকাদের শুভেচ্ছায় ভাসছেন জেফার রাফসান। রাফসান জেফারের বিয়ের ছবিতে হাহা রিয়্যাক্টের বন্যা। মিস ক্যালকাটা খ্যাত অভিনেত্রী জয়শ্রী কবির আর নেই। 15 বছর পর দম সিনেমা দিয়ে পর্দায় ফিরছেন ডলি জহুর। দর্শক, বিনোদন জগতের সবশেষ খবর জানাতে আমি শার্লিন হাজির হলাম বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনে। চলুন শুরুতেই জেনে নিই দেশের বিনোদন অঙ্গনের কিছু হালচাল। রাফসান শাবাব আর জেফার রহমানের বিয়ের খবরে উত্তাল ছিল সোশ্যাল মিডিয়া। অবশেষে সব গুঞ্জনের অবসান ঘটিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এই তারকা জুটি। বিয়ের আগে যেমন ছিল চর্চা, বিয়ের পরও তা থেমে নেই কোনো অংশে। অনুরাগীদের পাশাপাশি শোবিজ তারকাদের শুভেচ্ছায় ভাসছেন এই জুটি। বিস্তারিত মিষ্টি খাতুনের টেক্সট রিপোর্টে। দীর্ঘদিনের ভালো বন্ধুত্ব, পরিচয়ের আড়ালে থাকা সম্পর্কের গুঞ্জন, নীরবতা আর অপেক্ষার পর অবশেষে আজীবনের বন্ধনে আবদ্ধ হলেন গায়িকা জেফার আর উপস্থাপক রাফসান। বিয়ের একগুচ্ছ ছবি ফেসবুকে শেয়ার করেন রাফসান। আনুষ্ঠানিকতার ফাঁকে শেয়ার করেন একটি ভিডিও ক্লিপ, যেখানে ধরা পড়ে গায়ে হলুদ থেকে বিয়ের নানা মুহূর্ত। সাথে জুড়ে দেন ভালোবাসায় মোড়ানো ক্যাপশন। পোস্ট করার কয়েক ঘন্টার মধ্যেই রিয়াকশন, কমেন্ট আর শেয়ারে মুহূর্তেই হয় ভাইরাল। ভক্ত অনুরাগীদের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও শুভকামনায় ভাসিয়েছেন এই জুটিকে। অভিনয়শিল্পী সাফা কবির লিখেছেন, দুটি সুন্দর আত্মা একত্র হওয়ার পথে। শুভেচ্ছা জানিয়েছেন পরিচালক আদনান আল রাজীব। মেহজাবিন চৌধুরী শেয়ার করেছেন বিয়ের সুন্দর মুহূর্তের একটি ভিডিও। শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী সাবিলা নূর, সুনেহরা বিনতে কামাল। শঙ্খদাস গুপ্ত, শিহাব শাহিন সহ শুভেচ্ছা জানিয়েছেন আরও অনেকেই। ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসর্টে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা। জীবনের নতুন যাত্রা শুরু করলেন জেফার রাফসান। নীরব ভালোবাসার গল্প এবার প্রকাশ্যে। বিয়ের উৎসব মানেই ভালোবাসা, আবেগ আর খুশিতে ভরা কিছু স্মরণীয় মুহূর্ত। বাস্তব জীবন থেকে সোশ্যাল মিডিয়া সব জায়গায় দেখা যায় এই দৃশ্য। তবে এবার সকল রেকর্ড ভাঙল রাফসান জেফারের বিয়ের ছবি, যেখানে বিনা আমন্ত্রণেই খুশিতে মেতেছেন লাখো দর্শক। বিস্তারিত মিষ্টি খাতুনের আরেকটি টেক্সট রিপোর্টে। ফেসবুকের নিউজ ফিড এখন যেন রাফসান জেফারময়। চোখ রাখলেই দেখা মিলছে তাদের বিয়ের নানা মুহূর্তের দৃশ্য। দীর্ঘদিনের গুঞ্জন, অবশেষে এই ওপেন সিক্রেট প্রেমের পরিণয়। তাই ভক্তদের উন্মাদনা যেন একটু বেশি। পিছিয়ে নেই রাফসান নিজেও। ভালোবাসায় জড়ানো ক্যাপশনে বিয়ের একাধিক মুহূর্ত শেয়ার করেছেন এই উপস্থাপক। হয়তো ভেবেই নিয়েছিলেন মঞ্চের বদলে তার বিয়ের আসরের দৃশ্যে মুগ্ধ হবেন অনুরাগীরা। তবে পুরোই উল্টে গেল তার ভাবনা। এর আগে অনেকবারই গায়িকা জেফারের সঙ্গে জড়িয়েছে রাফসানের নাম। তবে বরাবরই অস্বীকার করেছেন তিনি। প্রেমের সম্পর্কের নাম দিয়েছেন শুধুই ভালো বন্ধু। তবে কি এবার তারই শোধ তুললেন নেটিজেনরা? উত্তর মিলল রাফসান শাবাবের পোস্টের রিয়াক্টে। নিজের ফেসবুকে বিয়ের একগুচ্ছ ছবি আর ভিডিও শেয়ার করেছেন রাফসান, যেখানে শুভ কামনার পরিবর্তে রিয়াক্ট আর কমেন্টে যেন রীতিমতো উঠেছে ট্রল, কটাক্ষ আর বিতর্কিত মন্তব্যের ঝড়। এই জুটির বিয়েতে ভক্তরা এতটাই খুশি যে ভালোবাসা, পছন্দের পরিবর্তে হাহা রিয়াক্টে সরাসরি প্রকাশ করেছেন খুশির নিজস্ব ভার্সন। রাফসানের সেই পোস্টে দেখা যায় এখন পর্যন্ত লাভ রিয়াক্ট করেছে 53,000, লাইক 57,000। তবে মূল আকর্ষণ হাহা রিয়াক্ট, যার সংখ্যা ছাড়িয়েছে 2 লাখেরও বেশি। আর এটাই এখন সোশ্যাল মিডিয়ার টপ টকিং ইস্যু। মিষ্টি খাতুন, কালের কণ্ঠ।
বাংলা চলচ্চিত্র অঙ্গনে নেমে এলো শোকের ছায়া। প্রখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী জয়শ্রী কবির আর আমাদের মাঝে নেই। গত 12 জানুয়ারি লন্ডনে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জয়শ্রী কবির ছিলেন বাংলা সিনেমার এক উজ্জ্বল নাম। অভিনয় জগতে পা রাখার আগে তিনি মিস ক্যালকাটা নির্বাচিত হয়েছিলেন। এরপর উপমহাদেশের কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায়ের আলোচিত চলচ্চিত্র প্রতিদ্বন্দ্বীতে নায়িকা চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের নজর কেড়ে নেন। সীমানা পেরিয়ে রূপালী সৈকতে, সূর্যকন্যা ও মোহনার মতো একাধিক চলচ্চিত্রে নায়িকা হিসেবে অভিনয় করেছেন জয়শ্রী কবির। চলচ্চিত্রে তার অবদান বাংলা সিনেমার ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। প্রায় 15 বছর পর বড় পর্দায় ফিরছেন গুণী অভিনেত্রী ডলি জহুর। রেদওয়ান রনির পরিচালনায় সিনেমার নাম দম। কাজাকস্তানের শুটিং শেষে এখন পাবনায় চলছে এর শুটিং। 10 জানুয়ারি থেকে সেখানে শুটিংয়ে অংশ নিয়েছেন ডলি জহুর। একসময় বড় পর্দায় নিয়মিত দেখা যেত ডলি জহুরকে। মায়ের চরিত্রে তার অভিনয় শুধু দর্শক প্রিয়তা নয়, একাধিকবার তিনি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। 2010 সালে অভিমান করেই সিনেমা ইন্ডাস্ট্রি থেকে সরে আসেন তিনি। SVF আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড প্রযোজিত ও OTT প্ল্যাটফর্ম চরকি সহ প্রযোজিত দম মুক্তি পাবে 2026 সালের ঈদ উল ফিতরে। এ সিনেমায় একসঙ্গে দেখা যাবে আফরান নিশো ও চঞ্চল চৌধুরীকে। প্রধান নারী চরিত্রে আছেন পূজা চেরি। দর্শক, কালের বিনোদনে এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরে এসে থাকছে আমির খানকে বের করে দিল নিরাপত্তা কর্মীরা। বাংলাদেশের নেটফ্লিক্সের টপ সিনেমা সিরিজ। বিয়ের আগেই গুড নিউজ। জুবিন গার্গের মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। দর্শক, বিরতির পর আবারও স্বাগত। কালের বিনোদনের এবারের সেগমেন্টে আমরা জানবো দেশের বাইরের বিনোদন জগতের খবরাখবর। ভাবুন তো, আপনি নিজের অফিসে ঢুকলেন আর নিরাপত্তা কর্মীরা আপনাকেই টেনে বের করে দিল। বলিউডের আমির খানের সঙ্গে ঘটেছে ঠিক এমনই এক অবিশ্বাস্য ঘটনা, যা ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া। বিস্তারিত জানবো মিষ্টি খাতুনের আরও একটি ডেস্ক রিপোর্টে। বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান, যার নাম শুনলেই মনে পড়ে নিখুঁত অভিনয়ের কথা। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিওতে রীতিমতো চমকে গেলেন আমির ভক্তরা। সেই ভিডিওতে দেখা যায় নিজের অফিস থেকেই আমিরকে বের করে দিচ্ছে নিরাপত্তা কর্মীরা। আমিরের সাথে এমন বিব্রতকর পরিস্থিতি, এই ভিডিও ছড়িয়ে পড়তেই ভক্তদের প্রতিক্রিয়ায় উত্তাল নেট দুনিয়া। কৌতুকাভিনেতা সুনীল গ্রোভার হুবহু দেখতে আমির খান। তিনি এত নিখুঁতভাবে আমিরের চরিত্রে ঢুকে পড়েন যে বীরদাস প্রথমে বুঝতেই পারেন না। এক পর্যায়ে হাজির হন আসল আমির খান। হাস্যকর বিষয়, নিরাপত্তা কর্মী ডেকে বের করে দেয়া হয় আসল আমিরকেই। শেষে জানা যায় পুরো ঘটনাই প্রচারমূলক ভিডিও, যা বানানো হয়েছে নেটফ্লিক্সের দ্য কপিল শর্মা শো এবং আমির খানের আসন্ন সিনেমা হ্যাপি প্যাটেলের প্রচারের জন্য। মিষ্টি খাতুন, কালের কণ্ঠ। নেটফ্লিক্স যেন এখন দর্শকদের হাতের মুঠোয়। ঘরে বসে উপভোগ করা যায় জনপ্রিয় সব সিনেমা আর সিরিজ। প্রতি সপ্তাহে আসতে থাকে নতুন নতুন সব চমক, যার মধ্যে কিছু কন্টেন্ট দাগ কাটে দর্শকের হৃদয়, জায়গা করে নেয় জনপ্রিয়তার তালিকায়। বিস্তারিত জানবো তারতিবা ফারুহির ডেস্ক রিপোর্টে। Holly, you have to go back to Henry. নানা ভাষা, নানা গল্প আর নিত্য নতুন চমক। নেটফ্লিক্স যেন এখন দর্শকের হাতের মুঠো একটা বিশাল সিনেমা হল। প্রতি সপ্তাহেই আসছে নতুন নতুন সিনেমা আর সিরিজ। বাংলাদেশের নেটফ্লিক্স দর্শকের তালিকার একেবারে শীর্ষে জায়গা করে নিয়েছে বলিউড সিনেমা হক। বাস্তব ঘটনার ছায়ায় তৈরি এই ছবিটি অনুপ্রাণিত 1980 সালের আলোচিত শাহবানো মামলা থেকে। बिरयानी या शीर कोरमा नहीं ज़बान कर बहुत सवाब का बहुत बरकत होगी। अब्बास शौहर है हमारे। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে হালকা রোমান্টিক ড্রামা সিঙ্গল সালমা। হুমা কুরেশি আর সানি সিং এর এই গল্পে এক নারীর আত্মনির্ভরতার লড়াই উঠে এসেছে। और अब हमारी अरेंज मैरिज लखनऊ में हो रही है और लव इन लंदन। 3 নম্বরে জায়গা করে নিয়েছে ক্রাইম থ্রিলারের জনপ্রিয় নাম রাত আকেলি হে দ্য বানসালি মার্ডার্স। প্রথম কিস্তির সাফল্যের রেশ ধরে সিকুয়েলটিও টানটান উত্তেজনা নিয়ে দর্শককে ধরে রাখছে। इनकी हत्या इनकी शादी की रात कर दी गई। ये केस बहुत टेढ़ा है।
4 নম্বরে রয়েছে কোরিয়ান থ্রিলার মুভি দ্য গ্রেট ফ্লাড। বিধ্বংসী বন্যার মধ্যে একটি ভাসমান অ্যাপার্টমেন্টে আটকে পড়া মানুষের বেঁচে থাকার লড়াই নিয়ে এই গল্প। আর টপ 5-এ আছে তেলেগু অ্যাকশন কমেডি অন্ধ্র কিং তালুকা। সিনেমার পাশাপাশি সিরিজের তালিকায়ও চলছে উত্তাল সময়। বাংলাদেশের সিরিজ তালিকার শীর্ষে রয়েছে স্ট্রেঞ্জার থিংস। ভেকনার পরিণতি কি হলো, হকিংসের বন্ধুরা শেষ পর্যন্ত বাঁচতে পারল কিনা, সব প্রশ্নের উত্তর মিলেছে শেষ অধ্যায়ে। Maybe I can find out where he is hiding. 2 নম্বরে রয়েছে কোরিয়ান সিরিজ ক্যাশেরো। 3 নম্বরে হাসির ডোজ নিয়ে হাজির ম্যান ভার্সেস বেবি। 4 নম্বরে রয়েছে দর্শকপ্রিয় কমেডি রিয়েলিটি শো দ্য গ্রেট ইন্ডিয়ান কাপল শো। আর তালিকার 5-এ সিঙ্গল পাপা। मुझे तो ये नहीं समझ में आ रहा कि अमूल को अडॉप्ट करने जितना बड़ा डिसीजन तूने বাংলাদেশের নেটফ্লিক্স দর্শক এখন গল্প, থ্রিল, হাসি আর আবেগ সবই খুঁজছেন এক প্ল্যাটফর্মে। আর সেই চাহিদা মেটাতেই প্রতিদিন নতুন তালিকা, নতুন ট্রেন্ডে বদলে যাচ্ছে নেটফ্লিক্সের পর্দা। पहले है पिन और फिर ग्ली। বলিউড মানেই প্রেম, বিয়ে, ব্রেকআপ আর নানা গুঞ্জনের আসর। শুধু তাই নয়, ক্যামেরার পেছনেও পাল্লা দিয়ে চলে আলোচনা, সমালোচনা। তাকতিফা ফারুহের টেক্সট রিপোর্টে জানবো এমন কিছু তারকার কথা বিয়ের আগেই যাদের জীবনে এসেছে গুড নিউজ। বলিউড মানেই শুধু রূপলী পর্দার রোমান্স নয়, পর্দার বাইরেও চলে হাই ভোল্টেজ গল্প। প্রেম, বিয়ে, ব্রেকআপ সবই থাকে ভক্তদের নজরে। তবে আজকের গল্পটা একটু আলাদা। আজ কথা হবে সেই তারকাদের নিয়ে যাদের জীবনে বিয়ের আগে এসেছে গুড নিউজ। শুরু করা যাক কঙ্কনা সেন শর্মাকে দিয়ে। রণবীশ্বরের সঙ্গে বিয়ের পরপরই মা হন কঙ্কনা। সময়ের হিসেব দেখে ইন্ডাস্ট্রিতে তখন একটাই প্রশ্ন, বিয়ের আগেই কি শুরু হয়েছিল নতুন অধ্যায়? বনি কাপুরকে বিয়ের সময়ে 7 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন শ্রীদেবী। কোনো লুকোচুরি নয়, কোনো রাগঢাক নয়, নিজের জীবনের সত্যিটা অকপটে মেনে নিয়েছিলেন এই কিংবদন্তি। কমল হাসানের সঙ্গে প্রেমের সম্পর্ক চলাকালীনই মাতৃত্বের পথে পা রাখেন সারিকা। তাদের কন্যা শ্রুতি হাসান আজ নিজ গুণে প্রতিষ্ঠিত বলিউড ও দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় তারকা। গোপন বিয়ে, দ্রুত সুখবর, এই দুই মিলিয়ে আলোচনা এসেছিলেন অমৃতা অরোরা। বিয়ের কয়েক মাসের মধ্যেই সন্তানের জন্ম, আর তারপর থেকেই গসিপ পাড়াই প্রশ্নের ঝড়। বিয়ের আগে কি শুরু হয়েছিল ফ্যামিলি প্ল্যানিং? সেলিনা জেটলির ক্ষেত্রেও সময়ের হিসেব বেশ পরিষ্কার। 2011 সালে বিয়ে, পরের বছরই যমজ সন্তানের মা। অঙ্ক কষতে ভক্তদের বেশি সময় লাগেনি। মহিমা চৌধুরীর বিয়ের খবর এসেছিল আচমকাই, আর তার কিছুদিনের মধ্যেই মাতৃত্ব। তাই নিন্দুকের প্রশ্ন এসেছিল স্বাভাবিকভাবেই। সব মিলিয়ে বলা যায় বলিউডের গল্প শুরু হয় প্রেম দিয়ে, শেষটা হয় বিয়েতে, আর মাঝখানে থাকে বাস্তব জীবনের কিছু আনপ্রেডিক্টেবল টুইস্ট। সিঙ্গাপুরে ভারতীয় গায়ক জুবিন গার্গের মৃত্যুর ঘটনায় উঠে এসেছে নতুন ও গুরুত্বপূর্ণ তথ্য। গত বছরের 19 সেপ্টেম্বর পানিতে ডুবে প্রাণ হারান তিনি। আদালতে জানানো হয়েছে, শুরুতে লাইফ জ্যাকেট পরলেও পরে তা খুলে ফেলেন জুবিন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী লাইফ জ্যাকেট ছাড়া সাঁতার কাটতে গিয়ে এক পর্যায়ে নিস্তেজ হয়ে পড়েন 52 বছর বয়সী এই শিল্পী। দ্রুত উদ্ধার করা হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। ময়নাতদন্তে মৃত্যুর কারণ হিসেবে নিশ্চিত করা হয়েছে পানিতে ডুবে যাওয়াই। মেলেনি মাদক গ্রহণের কোনো প্রমাণ। পুলিশ জানিয়েছে এ ঘটনায় নেই কোনো ফৌজদারি অপরাধের আলামত। তবে তার মৃত্যুকে ঘিরে থামেনি বিতর্ক। রহস্য, প্রশ্ন আর আবেগ সব মিলিয়ে জুবিন গার্গের মৃত্যু এখনো আলোচনার কেন্দ্রবিন্দু। দর্শক, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি আরও একটা ছোট্ট বিরতি। ফিরে এসে থাকছে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার ঘরোয়া উপায়। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। দর্শক, বিরতির পর আবারও স্বাগত বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনে। চলুন জেনে আসি লাইফস্টাইলের কিছু খুঁটিনাটি বিষয়। ডায়াবেটিস এখন আর শুধু বয়সজনিত সমস্যা নয়। অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, কম শারীরিক পরিশ্রম ও অস্বাস্থ্যকর জীবনযাত্রার কারণে তরুণদের মধ্যেও এই রোগ দ্রুত বাড়ছে। তবে সচেতন হলে এবং দৈনন্দিন অভ্যাসে কিছু পরিবর্তন আনলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এমনকি অনেক ক্ষেত্রে ওষুধ ছাড়াও স্বাভাবিক জীবনযাপন করা যায়। রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে প্রাকৃতিক উপাদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পেঁয়াজ রক্তে শর্করা কমাতে কার্যকর। মেথি ও করলা ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে। টাইপ
2 ডায়াবেটিসের দারুচিনি ও অ্যালোভেরা উপকারী বলে গবেষণায় দেখা গেছে। আম পাতা, ডুমুর, নয়নতারা ফুল কিংবা পনির ফুল নিয়মিত ও পরিমিত মাত্রায় গ্রহণ করলে শরীরের ইনসুলিন ব্যবস্থাপনা আরও ভালো হয়। পাশাপাশি ওমেগা 3 সমৃদ্ধ মাছ হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়তা করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শরীর চর্চা। নিয়মিত হাঁটা বা ব্যায়াম ইনসুলিনকে আরও সক্রিয় করে তোলে এবং শরীরকে সংবেদনশীল রাখে। স্বাস্থ্যকর খাবার, ওজন নিয়ন্ত্রণ ও নিয়মিত চেকআপ মিলিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা পুরোপুরি সম্ভব। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদন। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। আগামীকাল আবার দেখা হবে বিনোদন জগতের নতুন নতুন খবর নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর চোখ রাখুন কালের কণ্ঠে।